হ্যালো এসএসসি 27 ব্যাচ, তোমাদের প্রি টেস্ট পরীক্ষা শেষ হলো। এই মুহূর্তে আমরা 3 ক্যাটাগরি স্টুডেন্ট দেখতে পাচ্ছি যাদের বায়োলজি সব কিছুই পড়া শেষ। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 হচ্ছে যাদের বায়োলজি কিছু কিছু পড়া শেষ এবং মনে হচ্ছে রিভিশন দিলে প্রিপারেশনটা আরেকটু ভালো হবে। আবার আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট আছে তারা বায়োলজি পড়ছে কি পড়ে নাই বা এইরকম অবস্থায় আরেকটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। সো সামনে হচ্ছে টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষা আশা করা যায় অক্টোবরের লাস্ট উইকে হবে। অক্টোবরের লাস্ট উইকে যদি তোমাদের টেস্ট পরীক্ষা হয়, তোমাদের হাতে টাইম আছে অগাস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর। তাহলে টেস্টের জন্য তোমাদের বড়সড় একটা কামব্যাক প্রয়োজন। সো কোন ক্যাটাগরি স্টুডেন্ট কী করতে পারে এই মুহূর্তে? যেমন ক্যাটাগরি 1, তাদের সমস্যা বলতে এমসিকিউতেও প্রবলেম একটু থাকতে পারে, নাহলে বা তোমাদের এমসিকিউ অনেকের ক্লিয়ার থাকতে পারে। এমসিকিউর জন্য আসলে মেইন বই পড়ার কোনো বিকল্প নেই। মেইন বই পড়ে পড়ে তোমাদের আগের বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করা বা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে এবং বেশি বেশি এক্সাম দিতে হবে। সো যাদের সব কিছুই শেষ তাদের জন্য আমাদের একটা প্ল্যান হচ্ছে, তারা চাইলে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। এক্সাম ব্যাচে প্রায় ম্যাগা এক্সাম সাজানো হয়েছে। যেমন মনে করো প্রথমে বায়োলজি চ্যাপ্টার 14 দিয়ে শুরু করবো, বায়োলজি চ্যাপ্টার 5। শুধুমাত্র এখানে এক্সামগুলো দিতে পারো। এখানে প্রায় 15টা পর্যন্ত এক্সাম আছে। প্রতি উইকে একটা ম্যাগা এক্সাম দিতে পারো। এক্সামটা মেনলি শুক্রবারে রাখবো, বা কারো যদি প্রবলেম থাকে ফ্রাইডেতে অন্য যে কোনো দিনে এসে দিতে পারবা, তবে সেক্ষেত্রে আগে জানাতে হবে। যেমন মনে করো চ্যাপ্টার 14-এর একটা এক্সাম, চ্যাপ্টার 5-এর একটা এক্সাম, 13-এর একটা এক্সাম, 2-এর একটা এক্সাম, 1+3-এর একটা এক্সাম, 4-এর একটা এক্সাম। এরপরে কী করছি দেখো, এখানে মেগা এমসিকিউ এক্সামটা 100 মার্কের হবে। সেক্ষেত্রে তুমি এই যে 4-5-6টা চ্যাপ্টার সিকিউ, এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন ম্যাগ এক্সামে থাকবে। আবার এক্সট্রা করে একটা এমসিকিউ এক্সাম নেওয়া হচ্ছে। সেটা হচ্ছে মনে করো এই 5-6টা চ্যাপ্টারের উপর তুমি আবার 100 মার্কের একটা এমসিকিউ দেবা। সেক্ষেত্রে তোমার বইটা কিন্তু আবার পড়া হচ্ছে। এরপরে গিয়ে তুমি আবার মেগা এক্সাম মনে করো চ্যাপ্টার 6-এর, চ্যাপ্টার 7+8-এর এইভাবে পরীক্ষা দিয়ে আসলা। আবার আরও একটা মেগা এমসিকিউ এক্সাম নেওয়া হচ্ছে। মেগা এমসিকিউ এক্সামে ওই যে 4-5টা চ্যাপ্টার মিলে 100 মার্কের এমসিকিউ হবে। তাহলে এখানে তোমার এমসিকিউতে আর প্রবলেম থাকবে না। এই এই স্টেপে বা যারা এক্সাম বেসে পড়তে হবে তারা এইভাবে যেতে পারবে। তারপর লাস্টে তো ফাইনাল মডেল টেস্ট আসেই। ওই হিসেবে এখানে প্রায় 15টা পর্যন্ত এক্সাম থাকবে। চাইলে প্রতি উইকে একটা করে তোমরা এক্সাম দিতে পারো। যে মেগা এক্সামগুলো থাকবে সেগুলোতে এমসিকিউ, সিকিউ এবং শর্ট কোয়েশ্চেন 3টা টপিকেই বা তোমাদের বোর্ড কোয়েশ্চেনে যেভাবে আসে ওইভাবেই থাকবে। কিন্তু এক্সাম মার্ক থাকবে মনে করো 55 মার্কসের বা 65 মার্কসের, এরকম থাকতে পারে মেগা এক্সামগুলোতে। আর ফাইনাল মডেল টেস্ট তো বোর্ড স্ট্যান্ডার্ডই হবে। এখন আসা হচ্ছে যাদের এই মুহূর্তে রিভিশন প্রয়োজন বা যাদের পড়া হয় না তাদের জন্য আমরা কি করতে পারি। যেমন আমাদের একটা কোর্স প্ল্যান এখানে সাজানো আছে, কয়টা ক্লাস লাগবে বা কীভাবে আগাইতে পারি। যেমন মনে করো প্রথমে বায়োলজি চ্যাপ্টার 14 দিয়ে শুরু করলাম। 14-এর যে কয়টা ক্লাস লাগবে, কখন কোন ক্লাসে কী পড়াবো সেটা তোমাকে আগে থেকে জানাই দিলাম। এরপরে এখানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে যেটা মনে হইলো সেটা হচ্ছে তোমাদের এমসিকিউতে মোটামুটি সবারই একটা প্রবলেম আছে। সো এমসিকিউ ভালো করার জন্য আসলে মেইন বই পড়ার কোনো বিকল্প নাই। কিন্তু তোমাদের মেইন বই পড়তে গেলে যে সমস্যাটা হয়, মেইন বইয়ের কোন লাইনটা পড়বো, কোন লাইনটা বাদ দিব, সেক্ষেত্রে দেখা যায় সবই তোমরা দাগাই ফেলো, সবই পড়ে ফেলো। সো মেইন বইটা আমি তোমাদেরকে দাগাই দিব। আমি যেমন তোমার বোর্ডে যে কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো একটা কালার দিয়ে তোমাকে আমি দাগাই দিলাম, বা সেগুলো তোমাকে মার্ক করে দিলাম কোনগুলো বোর্ডে বিগত বছরগুলোতে আসছে, সামনে কোনগুলো আসতে পারে, কোন লাইনগুলো ইম্পর্টেন্ট। তোমাকে ওইভাবে একটা ক্লাসে আমি পুরো বইয়ের উপর একটা হাইলাইট করে দিলাম। হাইলাইট ক্লাস বা মেন বুক হাইলাইট একটা ক্লাস থাকবে সব চ্যাপ্টারেরই। আবার সেটার আমি পিডিএফও তোমাকে গ্রুপে প্রোভাইড করব। এটা যাদের এমসিকিউতে একটু প্রবলেম আছে তারা তো অবশ্যই এই ক্লাসটা করতে পারো, আর যাদের এমনিতে প্রবলেম আছে তাদের তো মাস্ট করাই লাগবে। সো চ্যাপ্টার ওয়াইজ এখানে আমরা আগের মতো ডিটেলসে পড়াইতে পারবো না, কিন্তু যেই টপিকগুলো থেকে সিকিউ আসবেই সেই টপিকগুলোর জন্য ক্লাস থাকবে। পাশাপাশি এমসিকিউর জন্য তো পুরো চ্যাপ্টারেরই ক্লাস থাকবে। সো এই কোর্স প্ল্যানটা বা এই ডিউরেশনটা মেইনলি অক্টোবর পর্যন্ত আমাদের কোর্স প্ল্যানটা থাকবে। এর মধ্যে তুমি সব কিছুই কভার করতে পারো তোমার, যাতে প্রিপারেশনটা টেস্টে গিয়ে কোনো বায়োলজিতে কোনো প্রবলেম না হয়। তুমি টেস্টের আগে যাতে বায়োলজি একেবারে 100-100 তোমার গোছানো থাকে, টেস্টের পরে গিয়ে যাতে তোমার বায়োলজির জন্য দৌড়াতে না হয়। সো এটার জন্য আমাদের ছেলেদের একটা ব্যাচ থাকবে, মেয়েদের একটা ব্যাচ থাকবে, ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন। তারপরে হচ্ছে এক্সামের জন্য যারা শুধুমাত্র এক্সাম দিতে চাও তাদের জন্য আলাদা একটা ব্যাচ থাকবে। যেমন আমাদের বাংলা ভার্সনের ব্যাচটা হবে শনি সোম বুধ 5:30 থেকে 6:30। আর ছেলেদের ব্যাচটা হবে রবি মঙ্গল বৃহস্পতি, ইংলিশ ভার্সনের রবি মঙ্গল বৃহস্পতি 5:30 থেকে 6:30। আর ইংলিশ ভার্সন মেয়েদের ব্যাচটা হবে শনি সোম বুধ 4:30 থেকে 5:30।
সো যাদের শনিবারের প্রবলেম থাকে তারা সোমবার এবং বুধবারেও ক্লাস করতে পারবা, মানে শনিবারটা অন্য কোনো একটা দিন বা শনিবারটা আমরা ওইভাবে ম্যানেজ করব। এখন তোমরা চাইলে কেউ কোর্সে পড়তে পারো বা কেউ মান্থলি চাইলেও পড়তে পারো। এটা বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে এসে বা আমার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।